সংস্কারের পর নতুন রূপে ফিরেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ডিসি হিল। কদিন আগেও ছিল জরাজীর্ণ। নতুন জেলা প্রশাসকের উদ্যোগে বিনোদন ও সংস্কৃতি চর্চা কেন্দ্রটির চিত্র এখন পাল্টেছে। কয়েক বছর ধরে বর্ষবরণ সহ সব উৎসব বন্ধ থাকলেও এখন থেকে সেগুলো সবার জন্য হবে উন্মুক্ত। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। কেউ দল বেঁধে আড্ডারত, কেউ ব্যস্ত ভ্রমণে, শিশুদের কোলাহলে মুখর পরিবেশ। এমন প্রাণ চাঞ্চল্য নিয়মিতই দেখা যাচ্ছে চট্টগ্রামের ডিসি হিলে। তবে কিছুদিন আগেও ছিল সম্পূর্ণ ভিন্ন চিত্র। অবহেলা আর অযত্নে বিবর্ণ হয়ে পড়েছিল ঐতিহ্যবাহী পার্কটি। ময়লা আবর্জনা, ভাঙাচোরা অবকাঠামোর কারণে যেতেন না অনেকে। এখন পাল্টেছে দৃশ্যপট। সংস্কারের ছোঁয়ায় প্রাণ ফিরে পেয়েছে সংস্কৃতি চর্চার অন্যতম এই সূতিকাগারে। অনেকদিন ধরে বিবর্ণ ছিল আর কি, তো সুন্দর করে রং করাতে জিনিসগুলো কালারফুল হচ্ছে, দেখেও ভালো লাগছে। বসে গল্প করছি, পরিবেশটা খুব ভালো লাগছে। আর রাত্রেবেলা এদিকে যাই যে যখন লাইট টাইট জ্বলে তখন খুব সুন্দর লাগে। নতুন রং করা হয়েছে এবং চারিদিকে মানে এই যে মঞ্চটা আগে ছিল না, এই মঞ্চটা হওয়াতে যে কোনো অনুষ্ঠান করা যাবে। ভালো লাগছে, এখানে আমরা আসি, অ্যাটমসফিয়ারটা খুবই দারুণ। আমার প্রায় সময় আসা হয়। চট্টগ্রামের বর্তমান জেলা প্রশাসক দায়িত্ব নিয়েই হাত দেন ডিসি হিলে সংস্কারে। বদলে যায় পার্কটির চেহারা। তবে ভবঘুরে ও ভিক্ষুকদের প্রবেশ নিয়ন্ত্রণ, পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন, ডিসি হিলের পরিধি বৃদ্ধির দাবি সাধারণ মানুষের। তো এটা হচ্ছে যে চিটাঙের প্রাণকেন্দ্র, সবাই আসে, অনেক দূর দূর থেকে আসে। তো সবাই একটু ছেলেপেলেরা কোথায় খেলার তো জায়গা নাই, এখানে এরা খেলতে পারে। যেখানে সেখানে বিভিন্ন রকমের ময়লা পড়ে আছে। তো আমাদের যদি এরকম কোনো ব্যবস্থাপনা থাকতো যে নতুন একটা নির্দিষ্ট জায়গায় ডাস্টবিনের ময়লাগুলো ফেললো, দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন লাগতো। আরও যদি কোনো বাগান করা হয় বা এখানে মানুষ যা বসার উপযুক্ত করা হলে জিনিসটা সুন্দর দেখা যায়। পহেলা বৈশাখ সহ অনেক উৎসবের মূল প্রাণকেন্দ্র এই ডিসি হিল। কয়েক বছর ধরে ডিসি হিলে সব উৎসব বন্ধ করে দেয়ায় ক্ষুব্ধ হন সংস্কৃতি কর্মীরা। তবে এখন থেকে নিয়মিত সাংস্কৃতিক আয়োজনে অনুমতি দানের পাশাপাশি নানা উন্নয়ন পরিকল্পনার কথা জানান নতুন জেলা প্রশাসক। বৎসবরণের উৎসব, সেখানে আমরা থাকবো, সবাই থাকবে, বৎসবরণ হবে, কালারফুল হবে। তো এই মঞ্চগুলো আমি চিন্তা করছি যে কিভাবে আরো বেশি সুন্দর করা যায়। মোট কথা হচ্ছে যে মানুষের একটা স্বস্তির জায়গা, সেখানে ইয়াং জেনারেশনও যায়, তারা যাতে একটা ভালো পরিবেশ পায়। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।